আমি মাদ্রাসা কমিটির তরফ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, সকলেই উপস্থিত হইয়া সাফল্যমণ্ডিত করবেন জালসাকে। ওই জালসার প্রধান বক্তা হিসাবে আছে সাইফুল্লাহ আল ফাহাদ বাংলাদেশ, এবং দ্বিতীয় বক্তা আছেন আব্দুর রকিব মাদানী কিষানগঞ্জ, কাটিহার কিষানগঞ্জ আব্দুর রকিব মাদানী, এবং হেদায়তুল্লাহ এবং হায়াতুল্লাহ বিন আমানুল্লাহ বর্ধমানী, এরকম অনেক বক্তা আছেন। এবং আব্দুল সামিম হাক্কানি যে বক্তা দেখলেন, একদম ঘোষণা হলো, উনিও আমাদের জালসায় আছেন। সকলেই যাবেন এবং জালসাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم. সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, সম্মুখস্থ বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ এবং আমার সমবয়স্ক ইসলাম দরদি ব্যক্তিবৃন্দ এবং পর্দার আড়ে পর্দানশীল মা বোনেরা, প্রশংসা মাত্রই সেই মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই দিনী মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত তার প্রশংসার পরে পরে বিশ্বনবী, যিনি অক্লান্ত মেহনত দিয়ে বিশ্বজুড়ে সুশৃঙ্খল এক ইসলামিক জীবন ব্যবস্থাকে বাস্তবে রূপ দান করেছেন, সেই মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ভাই, আজকে আমরা এমন একটা মাদ্রাসার জালসা এসেছি যে মাদ্রাসাটার এখনও কাজ বাকি আছে, এখনও পঠন পাঠন শুরু হয়নি। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার আগ্রহ আপনাদের দান ধ্যানে বুঝতে পারছি যে আপনাদের অনেক ভালো আগ্রহ আছে, এবং এটি একটি মহিলা মাদ্রাসা। আজকে সেই সংক্রান্ত বিষয়ে কিছু কথা আমি বলবো। সারা বিশ্ব জুড়ে মহিলাদের এক করুণ চিত্র। যুগে যুগে কালে কালে নারীদেরকে নিয়ে নাচানো হয়েছে, গান করা হয়েছে, উলঙ্গ করা হয়েছে, এবং পুরুষ শাসিত সমাজ মহিলাদেরকে লম্পটের মতো শুধু তাদেরকে ব্যবহার করেছে, এবং মহিলাদের ওপরে অকথ্য নির্যাতনের শিকার সারা পৃথিবী জুড়ে মহিলারা কোথাও নিরাপদ নেই। অথচ যে সমস্ত অসামাজিক ব্যক্তি, তাদের হাতে মিডিয়া, তাদের হাতে প্রচার যন্ত্র, তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, তাদের হাতে প্রশাসনিক ক্ষমতা, যার কারণে মহিলাদেরকে বেলল্যপনা, নির্লজ্জ, বেহায়া লাইনে আরও বেশি তাদেরকে পরিচালনা করা হচ্ছে। আজকের শুধু পশ্চিমবঙ্গের, শুধু কলকাতায় 14,000 বেশ্যাখানা, যার 60% মুসলমানদের মেয়েরা চালায়। সারা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ দেহ ব্যবসায়ী, যার 40%-এর উপরে মুসলমানদের মহিলা, যারা বেশ্যাবৃত্তি করে। আজকের গ্রামেগঞ্জে বেহায়া, নির্লজ্জের মতো স্বনির্ভর দল, ব্যাংকের, বন্ধন ব্যাংকের ঋণ, এইভাবে
তারা গ্রুপ তৈরি করে গ্রুপ নিয়ে মহিলাদের যে যাচ্ছে তাচ্ছে স্বেচ্ছাচারিত হচ্ছে। কদিন আগের খবর, আহিলাদিসের ঘরে 3 ছেলের মা একটা বাউরির সঙ্গে সে পালিয়ে যায়, শুধুমাত্র ওই বন্ধন ব্যাংকের মাসিক কিস্তি দেওয়াতে তার সঙ্গে সম্পর্ক হয়ে 3 ছেলের মা বাচ্চা ফেলে, স্বামী ফেলে একটি অবৈধ সম্পর্ক করে তার সঙ্গে পালিয়ে যাচ্ছে। এটি আমাদের ব্যর্থতা। মুসলিম শরীফে একটি হাদিস হচ্ছে উম্মে আতিয়া থেকে, যে আমারানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন মুসলমানদের জমাতে গিয়ে হাজির হই ঈদে, জুম্মাতে, খুতবায়। অথচ কৌশল করে অন্যান্য মযহাবে অনেক ভাই আছে যারা জুম্মাতে, মসজিদে, ঈদগাহে যাওয়াতে কড়াভাবে নিষেধ করে। অথচ এই মা বোনদের শিখবার ব্যাপারে একাধিক সহিহ হাদিস আছে যে মহিলারা শিখবে। মহিলাদের মধ্যে অনেক মুফতি ছিলেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী উম্মে সালমা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি তার কাছে একাধিক মানুষ ফতোয়া আনতে যেতেন। এমনকি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে তিরমিজিতে, যে যখন কোনো সমস্যা হতো তো আমরা হযরত আয়েশা সিদ্দিকার কাছে যেতাম এবং তিনি ফতোয়া দিতেন আর আমাদের সমস্যাটা সেখানে নিরসন হতো। তার মানে মহিলাদের শিক্ষার ব্যাপারটা একাধিক। তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, মুসলমান মাত্রই বিদ্যা অর্জন করা অপরিহার্য। তো মহিলারা কি মুসলমান না? তাহলে এই সমস্ত মহিলাদের বিদ্যা শিক্ষায় না আনার কারণে আজকে মহিলারা একাধিক নোংরা, বেশ্যার জায়গায়, বেহায়া নির্লজ্জের জায়গায়, সুদী কারবার, একাধিক চরিত্রে এই সমস্ত মহিলাদেরকে দেখা যায়। মনে রাখবেন, একজন মহিলা যদি শিক্ষিতা হয় 3 রকমের পুরুষকে সে জান্নাতে নিয়ে যাবে। তার সন্তান সন্ততিকে সে জান্নাতে নিয়ে যাবে, তার স্বামীকে জান্নাত নিয়ে যাবে, স্বামীর ভাই নিজের ভাইদেরকে জান্নাত নিয়ে যাবে, এবং তার শ্বশুর বা বাপ, এই 3 কোয়ালিটির মাঝে সে দাওয়াতের কাজ করবে যদি একজন মহিলা ভালো শিক্ষায় সে শিক্ষিত হতে পারে। আজকের এই সমস্ত মহিলাদেরকে বোকা বানানো হয়েছে মিডিয়ার মাধ্যম দিয়ে। ইসলাম একটা সেকেলে এমন একটি পুরাতন ধর্ম যেখানে কালো কাপড় দিয়ে আবরণ করে তাকে বাড়ির মধ্যে ঢুকিয়ে রাখা হয়, মহিলাদের কোনো স্বাধীনতা নেই। এই স্বেচ্ছাচারিতার যারা চিন্তাভাবনা, যারা সমাজের লম্পট এবং চরমতম গর্হিত নোংরা, তারা এই সমস্ত বাজে প্রচার সমাজের বুকে করে যে এই সমস্ত ধর্মের নামে মানুষদের, মহিলাদেরকে তারা সীমাবদ্ধ রাখার চেষ্টা করে। কিন্তু যারা মহিলাদের অবাধ স্বাধীনতার জন্য আন্দোলন করে, আজকে চিত্র যদি আপনাদের সামনে তুলে ধরি, 2-1টা শুধু মিসাল দেবো। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের এই করুণ চিত্র। কিছুদিন আগে একটা স্কুলে মাত্র ক্লাস 6 থেকে নিয়ে 9 পর্যন্ত 1700 মহিলার পেট থেকে, 1700 স্কুল ছাত্রীর পেট থেকে অ্যাবর্শন করে তাদের বাচ্চাকে নামানো হয়। মানে অপ্রাপ্ত, অপরিণততেই 2 মাস, 3 মাস, 4 মাসে তাদের বাচ্চাগুলোকে পেট কেটে নামানো হয়। আপনি চিন্তা করতে পারছেন? একটি রিপোর্টে দেখা যাচ্ছে শুধু আমেরিকায় 1,90,00,000 শুধু মুসলিম 1,90,00,000 মেয়েদের সঙ্গে তাদের এই যৌনাচার, এমনভাবে তাদের সঙ্গে যৌন নিপীড়ন ও নির্যাতনে তারা শিকার হয়েছে, এবং অনেক ক্ষেত্রে সেগুলো তারা বলতে পারে না। আপনি জানেন সারা পৃথিবীর সবচেয়ে বেশি সৈন্য হয়েছে আমেরিকায়, এবং তাদের প্রশাসনিক ক্ষমতা এত বেশি যা অকল্পনীয়। কিন্তু এই আমেরিকান সৈন্যদের মাঝে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা আছে, এবং এমন এমন জায়গা আছে যেখানে মহিলা যারা পুলিশ প্রশাসনে চাকরি করে তাদের উপরে এত অত্যাচার হয় যে সেই সমস্ত বিষয়গুলো মানুষের সামনে বলতে না পারার কারণে তারা সব আত্মহত্যা করে। শুধু জার্মানের একটি রিপোর্ট হচ্ছে যে 1 বছরে শুধু প্রশাসনের কাছে মহিলারা যে সমস্ত যৌন নির্যাতনের রিপোর্ট যেগুলো নোট করেছে তার সংখ্যা হচ্ছে 35,000। কিন্তু নোট না করে যারা নীরবে সহ্য করেছে, সমাজের লোকের লজ্জাটাকে মানে নিজেদের গোপন রাখার চেষ্টা করেছে, সে সংখ্যা অন্তত তার থেকে বেশি 10 গুণ। সারা পৃথিবী জুড়ে এইভাবে মহিলাদের ওপরে এক অকথ্য নির্যাতন চলছে। একটি রিপোর্টে দেখা গেছে যে সমস্ত নগর বা শহরে যে সমস্ত মহিলারা চাকরি করেন, ঝাড়ু দেওয়ার কাজ করেন, সেবক কাজ করেন, হোটেলে কাজ করেন, প্লেনে গিয়ে কাজ করেন, এই সমস্ত মহিলাদেরকে সুন্দর করে সাজায় এবং তাদেরকে উপভোগ করার এমন এক করুণ নির্যাতনের গল্প যা আপনি শুনলে অবাক হবেন। এদের মধ্যে 56% মহিলা বলেছেন যে আমাদেরকে তারা ভোগ করে, আমাদের কাছ থেকে সমস্ত রকম তাদের চরিতার্থ সব শখ মিটিয়ে নেয়, তারপর আমাদেরকে শারীরিকভাবে নির্যাতন করে। এই সমস্ত হায়ানার মতো অত্যাচারীরা শুধুমাত্র বলে যে ইসলাম এদেরকে নিরাপত্তা দেয়নি। কিন্তু মনে রাখবেন, এটা আজকের নয়, আমি একটু আগে একটা আয়াত পড়েছি কোরআনের 31 নম্বর সূরা লোকমান, এর মহান প্রভু আল্লাহ 6 ও 7 নম্বর আয়াতে বলেছেন, অমিনান নাস মাইয়াস্তারিল্লাহুল হাদিস লিউদিল্লান সাবিলিল বিগরি ইলম ওয়া ইয়াত্তাখিযা হুদুয়া উলাইকা লাহু আযাবুম মুহিন। মানুষের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা নভেল, গান, বাজনা, এই সমস্ত মনোরঞ্জনের তৃপ্তি বাইরে থেকে তারা কিনে নিয়ে আসে, নিজেরা পথভ্রষ্ট হয়, পাড়া প্রতিবেশীকেও তারা পথভ্রষ্ট করে, এবং এদের এই সীমিত জ্ঞান হওয়ার কারণে এরা নিজেরাই বুঝতে পারে না। এবং শুধু তাই নয়, এরা এরকম অত্যাচারী যে
ওয়াইজা তুতলা আলাইহা আয়াতুনা, যখন আমার আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয় আল্লাহ মুস্তাকবিরান, আয়াত নিয়ে তারা তর্ক বিতর্ক শুরু করে, না শোনার অভিনয় করে। মহানপ্রভু আল্লাহ বললেন কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুন ওয়াকরা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এরা যেন শুনতে পায় না, বোবার বধির হয়ে যায়। হে নবী, কঠিন আযাবের সংবাদ এই সমস্ত পাপিষ্ঠ অত্যাচারী হায়ানাদেরকে শোনান। এই আয়াতটি সেই সময় অবতীর্ণ হয় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, মহিলাদেরকে পর্দার আড়ে লোকাবার কথা বলছেন, মহিলাদের ইজ্জত আবরু সম্মান চিরস্থায়ীভাবে আরও সুশৃঙ্খল হবে, এই বক্তব্য যখন রাখছেন, ঠিক সেই সময় ইরান থেকে এক নাচ বাইজি গানের এক ব্যবস্থাপনা একটা পুরো টিমকে নিয়ে আসা হয়, এবং নিয়ে আসার পরে মুসলমান যারা হয়ে যাচ্ছিল তাদেরকে ফিরাবার একটা অপকৌশল। এই আয়াত থেকে বোঝা যায় যে যুগে যুগে কালে কালে এই সমস্ত মহিলাদেরকে নাচ গান শুধুমাত্র পুরুষদের মনোরঞ্জনের জন্য, পুরুষদের তৃপ্তির জন্য তাদেরকে ব্যবহার করা হয়। এবং হাসরের মাঠে মহানপ্রভু আল্লাহ প্রশ্ন করবেন বেআইয়ে দামবিন কুতিলাত, কোন কারণে মহিলাদেরকে কতল করা হয়েছে। একাধিক জায়গায় এখনও তাদেরকে ছবি করে দেখে যে পেটে মেয়ে সন্তান না পুরুষ সন্তান, মেয়ে সন্তান হলে তাকে হত্যা করো। এই হত্যা করার প্রবণতা সারা বিশ্ব জুড়ে চলছে। এগুলোর সবচেয়ে বড় কারণ হলো আজকের সমাজের মা বোন, সেই সমস্ত মা বোন যারা নিজেদেরকে আপডেট মনে করে, সেই সমস্ত মা বোন যারা ইসলামকে ঘৃণার চোখে দেখে, সেই সমস্ত মা বোন যাদের ইসলাম সম্বন্ধে কোনো ধ্যান ধারণা বা জ্ঞান গরিমা না থাকার কারণে তারা সমাজের বুকে প্রতিষ্ঠিত। অনেক মহিলা আছে যারা স্কুলের শিক্ষিকা, অনেক মহিলা যারা রাজনৈতিক নেতা হিসেবে কাজ করেন। এই সমস্ত মহিলারা যারা ইসলাম সম্বন্ধে তাদের জ্ঞান নাই, তারাই মহিলা সমাজে এই সমস্ত প্রপাগান্ডা চালায় এবং যাচ্ছে তাচ্ছে বাজে বাজে মন্তব্য করার কারণে আজকের এই মহিলাদের এই চরমতম বিপর্যয়। মনে রাখবেন, ইসলাম মহিলাদেরকে শিক্ষায় কোনো বাধা দেয় না। একজন মুসলিম আইপিএস ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর লেকচারার হতে পারে, একজন মুসলমান আলেমা মহিলা আলেমা হাফেজা হতে পারে, একজন মহিলা দাওয়াতের কাজ করতে পারে, সমস্ত রকমের স্বাধীনতা তাদের দেওয়া হয়েছে। কিন্তু প্রতিটি মানুষকে, প্রতিটি মা বোনকে মনে রাখতে হবে যে তার মৃত্যুর পরে এই সমস্ত কোনো কাজে লাগবে না যদি তার ভালো আমল না থাকে। তার মৃত্যুর সময় কোনো রাজনীতির পার্টি, কোনো রাজনৈতিক আদর্শ, কোনো রাজনৈতিক চিন্তাভাবনা কিংবা তার লাইফে কোটি কোটি টাকা উপার্জিত সম্পদ তার কোনো কাজে লাগবে না। মৃত্যুর সময় কেউ আসবে না যারা তাকে সুপারিশ করবে, যারা তাকে সহযোগিতা করবে, যারা তাকে কেউ দালালি করবে, এমন কোনো জায়গা নাই। অতএব প্রত্যেকটি মানুষ প্রতি মুহূর্তে সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। মৃত্যুর পর যে সম্পদ, যে জায়গায় যেখানে সে বাঁচবে তার পাথেয় সংগ্রহ করা হলো আমাদের কাজ। মহান প্রভু আল্লাহ বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, সেই মহান আল্লাহ যিনি মানুষে একটা লম্বা জীবন দান করেছেন এবং তিনি দেখবেন যার শুরুতে জন্ম এবং তার শেষে মৃত্যু, তিনি দেখতে চান যে কে কত ভালো কাজ করেছে। আজকে একজন মহিলা যদি কনভিন্স হন, একজন মহিলা যদি দিনদার আল্লাহওয়ালা হন, তাহলে দেখবেন সে তার পাড়া প্রতিবেশী মহল্লাদেরকে দিনদার বানাবে। বড় দুর্ভাগ্যের সঙ্গে এটা বলতে হয়, এখন শবে বারাতের মাস চলছে। এই মাসে অনেক আহলেদিসের বাড়িতে আমাদের প্রতিবেশী হানাফি ভাই, বেরেলি, দেওবান বা অন্যান্যদের যে সমস্ত মেয়েদেরকে আমরা নিয়ে আসি, শেষ পর্যন্ত আমরা নিজেরাই বেদাতি হয়ে যাই। আমাদেরই বাড়িতে অনেক রকমের পূজা হয়, আমাদের বাড়িতে লাইট জ্বলে, আমাদের বাড়িতে 100 রেকাতের বেশি নামাজ হয়, আমাদের বাড়িতে হালুয়া তৈরি হয়। এই সেই সমস্ত বাড়িতে, যে বাড়িতে দ্বীনি তালিম না থাকার কারণে বিদাতীদের বিভিন্ন রকমের বিদাত সংক্রামিত হয় আমাদের মাঝে। এর প্রতিবাদ করার জায়গা হলো আজকের এই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার মাধ্যম দিয়ে সমাজের বুকে অনেক ভালো কাজ হবে এটা আমি আশা করি। কারণ একজন মহিলার শিক্ষার নৈতিক অধিকার আছে, আমরা তাদের সেই নৈতিক অধিকারকে খর্ব করেছি, তাদের সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছি। অত্যন্ত ভালো লেগেছে যে আজকের এই প্রতিষ্ঠানটাতে আপনারা এত মানুষ আজকে এসে উপস্থিত হয়েছে, রাস্তা থেকে চতুর্দিকে জায়গা দেওয়া যাচ্ছে না, এটা আমাকে অনেক ভালো লাগছে এবং আমি আপনাদের জন্য দোয়া করি প্রতিষ্ঠানটায় আপনারা আন্তরিকভাবে সহযোগিতা রাখবেন। মনে রাখবেন, এক একটা হীরের টুকরো মহিলা পৃথিবীতে জন্মিয়েছিলেন বলে সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় মহাপুরুষের জন্ম হয়েছে। যত পৃথিবীতে বড় বড় মহাপুরুষ আছে, সমস্ত মহাপুরুষের পিছনে একজন মহিলা, যে মহিলা তাকে পেটে ধারণ করেছে, যে মহিলা তাকে ভালো শিক্ষা দিয়েছে, যে মহিলা তাকে উত্তম আদর্শের অধিকারী হিসাবে মেহনত করে তাকে তৈরি করেছেন, সেই পিছনে একজন মহিলা। অতএব একজন দিনদার আল্লাহ আলী পরেশগার মহিলা বানানো প্রত্যেকটা পিতার এক নৈতিক দায়িত্ব এবং প্রতিটি পিতার কাছে একজন মহিলা হক রাখে, অধিকার রাখে এবং সে অধিকার থেকে তাকে বঞ্চনা দেওয়ার কোনো অধিকার কোনো পুরুষের নেই। মহান প্রভু আল্লাহ বলেছেন এতিদাল করবা হাক হল মিসকিন, গরিব আর মিসকিন এবং সবচেয়ে নিকটতম যার তোমার, তাদেরকে যার অধিকার, তার যা হক তোমরা তা প্রদান করো। অতএব আপনার মেয়ে এর অধিকার হলে সে ভালো শিক্ষায় শিক্ষিত হবে। আজকের সমাজে আমাদের মা বোনদেরকে আমরা ভালো শিক্ষা না দেওয়ার কারণে তারা হু হু করে কলেজ লাইনে যায়। এই মাসে আমরা জানি যে 14ই ফেব্রুয়ারি এটা একটা বেহায়া দিবস। আমরা হয়তো জানি না
এই বেহায়া দিবসটার উৎপত্তি কখন থেকে এবং এর কারণটা কি, যেটাকে আমরা ভ্যালেন্টাইন্স ডে বলছি। কয়েকদিন আগে দেখলাম যে আজকের যুগে যুবক আর যুবতীরা এত নির্লজ্জ, এত নিচে নামতে পেরেছে। এরা যায় পার্কে, এরা যায় বিভিন্ন হোটেলে এবং নির্লজ্জের মতো তারা উলঙ্গ হয়ে যাচ্ছে তাভাবে নিজেদের মধ্যে নোংরামি করে আর সেগুলোকে ভিডিও করে, আবার তারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে তারা এই সমস্ত পোস্ট করে। আপনি ভাবতে পারছেন যে কত নিচে এরা নেমেছে। অথচ আজ থেকে বহু বছর আগে, অন্তত প্রায় 2000 বছর আগে একজন ব্যক্তি যার নামই ছিল ভ্যালেন্টাইন্স, সেন্ট ভ্যালেন্টাইন্স, সেই লোকটি প্রথম তিনি একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন এবং সেই খ্রিস্টান পাদ্রীর যুগে একজন হিংস্র অত্যাচারী শাসক ছিল। সেই শাসক দেখলো যে সমস্ত সৈন্যরা অবিবাহিত, তাদের শরীরের ক্ষমতা বেশি। এই চিন্তা ভাবনা করে তিনি সমস্ত এলাকায় বিবাহ বন্ধ করে দিলেন। আর বিবাহ বন্ধ করে দেওয়ার পরে বললেন যে তোমরা যাকে ইচ্ছা সম্ভোগ করো, তোমরা নারী নিয়ে তোমরা ফুর্তি করো, আনন্দ করো, কিন্তু তোমরা বিয়ে বন্ধ করো, বিয়ে করার কোনো দরকার নেই। এই ধরনের একটা প্রচারের জন্য সেন্ট মানে অত্যন্ত দুঃখিত হলেন। মিস্টার সেন্ট দুঃখিত হওয়ার পরে তিনি এলাকা এলাকায় গ্রামে গ্রামে গিয়ে প্রচার শুরু করলেন যে তোমরা বিয়ে করো, কারণ বিবাহ করলে দুইজনের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়, তার মাঝে বাচ্চা কাচ্চা আসে, তার মধ্যে তোমাদের একটা অনাবিল স্বচ্ছ শান্তির ধারা ভালো প্রবাহিত হবে এবং তোমরা বিভিন্ন রোগ জ্বালা থেকে হেফাজত হবে, অতএব তোমরা বিয়ে করো। এই যখন ব্যাপকভাবে প্রচার শুরু করলেন যে তোমরা রোগ জ্বালা থেকে দূর হবে, অতএব তোমরা একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করো, বহু মহিলাদের সঙ্গে তোমরা গমন করবে না, এটা কড়াভাবে নিষেধ দিয়ে যখন প্রচার করলেন, দেশের সরকার তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে জেলে যখন যান, জেলের কারারক্ষীর একটি সুন্দর মেয়ে ছিল, সুন্দরী একটা মেয়ে, তার সঙ্গে হয়ে যায় তার সম্পর্ক এবং তার সঙ্গে সম্পর্ক হওয়ার পর হয়তো তার সঙ্গে বিয়ে করার ইচ্ছা, কিন্তু এমন সময়ে দেশের ফরমান জারি হলো তাকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসির কাস্টে ঝোলার আগে তিনি একটা পত্র লিখেছিলেন, চির বিদায়ের পত্র। এই পত্রের নিচে লিখেছিলেন ইতি শেষকালীন ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন্স। সেই দিন থেকে এই ভ্যালেন্টাইন্স ডে, তার উদ্দেশ্য ছিল যে নারীদের বহু অবাধ বিচরণ, বেপর্দা, নির্লজ্জ, বেহায়া প্রতিরোধ করে একটা সুশৃঙ্খল সমাজ গঠন করা। আর আজকে ঠিক তার উদ্দেশ্যটাকে উল্টো করে নিয়ে আমরা তার নামে আজকের এই বেহায়া দিবস আজকে পালন করছি এবং এখানে সবচেয়ে বড় নপুংস, হিজড়ে আর কাপুরুষের পরিচয় দিয়েছে মুসলমানদের সেই সমস্ত অভিভাবকরা যাদের যুবতী মেয়েদেরকে যুবক, বেহায়া, নির্লজ্জ, চরিত্রহীনদের গাড়িতে বাড়িতে চাপিয়ে হোটেলে গিয়ে তাদেরকে নিয়ে রিল্যাক্স করে, তাদেরকে নিয়ে ফুর্তি করে। আর এরা নীরবতা পুরুষ মানে পালন করে। এরা প্রত্যেকেই কাপুরুষ এবং এরা প্রত্যেকে দায়ুষের খাতায় নাম লিখিয়ে নিজের এই চরমতম অপরাধ করেছে। যাই হোক, আজকের বড় দুর্ভাগ্যের পরও আমি বলি, এমন কিছু ভালো মহিলা, এমন কিছু দিনদার আল্লাহওয়ালী মহিলা এখনও আছে যারা দিনের এত ভালো দাওয়াত দেয় যে দাওয়াতের পরিপ্রেক্ষিতে বহু মানুষের পরিবর্তন হয়েছে। কয়েকদিন আগে দেখলাম একটি ফেসবুকে, কয়েকদিন আগে একজন মহিলা যার চেহারা দেখে, শুধুমাত্র চোখ দুটো দেখে কোনো একজন যুবক পাগল তাকে বিয়ে করবে, তার সঙ্গে খারাপ কাজ করবে, তার সঙ্গে বন্ধুতালি করবে, রিলেশন করবে, এইরকম একটা প্রস্তাব। এই প্রস্তাবের ভিত্তিতে সে মহিলা লিখেছে যে আচ্ছা, আপনি আমার সঙ্গে এই ধরনের ব্যবহার করেন কেন? আমি ফেসবুকে এসেছি কিছু ইসলাম প্রচার করার জন্য, আমি ফেসবুকে এসেছি কিছু ভালো জিনিস জানবার জন্য, আমি ফেসবুকে এসেছি যে আজকের ফেসবুকে বেহায়, নির্লজ্জ, খারাপ যেমন প্রচার হয় তার এগেনস্টে একটা ভালো মিডিয়া তৈরি করে সঠিক জিনিসকে প্রচারের জন্য। কিন্তু আপনি একজন মুসলিম যুবক আর আমি একজন মুসলিম যুবতী মহিলা। আচ্ছা বলেন তো, যে আজকে আপনার মতো একজন যুবক আজ থেকে 15 বছর আগে একবার ফিরে যান, যে সমস্ত যুবকরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে ইসলামকে ধুয়ে মুছে আমাদের হাতে সমর্পণ করেছিলেন, যে সমস্ত যুবকরা তারা তাদের বিবিদেরকে বিধবা করে, তাদের কচি কচি বাচ্চাদেরকে ইয়াতিম করে ইসলামের জন্য তারা প্রাণ দিয়েছিলেন, তারা একরকমের যুবক ছিল। আর আজকের আপনি একজন যুবক, যে সমস্ত যুবকরা লম্পট, চরিত্রহীন, অভিশপ্ত হয়েছে, কারুন, সাদ্দাত, ফেরাউন, নমরুদের মতো যারা অর্থলোভী এবং তারা নারী লোভী, তারা যেভাবে নিজেরা চরমতম বিপর্যয় এবং অভিশাপ নিয়ে গেছে, আপনি সেইরকম একজন অভিশপ্ত। আপনার জন্য একটি মাত্র মহিলার সঙ্গে রিল্যাক্স মানে করা যায়, যার সঙ্গে আপনার বৈবাহিক সূত্রে আবদ্ধ হবেন, যাকে আপনি বিবাহ করে স্ত্রীরূপে গ্রহণ করবেন। বাকি সারা পৃথিবীর মহিলা হয় আপনার বোনের মতো, না হলে আপনার মেয়ের মতো, না হলে আপনার মায়ের মতো। আপনি আমার স্বামী আছে, অথচ আপনি আমার কাছে খারাপ এমন একটা জিনিস চেয়েছেন যেটা হাসরের মাঠে চরমতম দোষী সাব্যস্ত হবেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? এমনভাবে তিনি পোস্ট করেছেন, এই পোস্টের পরিপ্রেক্ষিতে সেই ছেলেটি পরে ক্ষমা চেয়ে সে আবার ঘুরিয়ে পরেশগার 5 ওয়াক্তের নামাজি হয়ে শেষ পর্যন্ত দাড়িওয়ালা নামাজি হয়ে সেও দিনের দাওয়াতের সঙ্গে ইনভলভ হয়েছে। এরকম অনেক মহিলা আছে যারা দাওয়াতের কাজের সঙ্গে থাকে। অতএব
এই দাওয়াতের একটা সুশৃঙ্খল প্ল্যাটফর্ম এর মাধ্যম হলো এই মাদ্রাসা থেকে দাওয়াত দেওয়া হবে। কিন্তু বড় দুর্ভাগ্য এই যে আজকের বহু মাদ্রাসাতে এমন হয় যে শুধুমাত্র কোরআন আর হাদিসের আমরা সেকেলে একটা 200 বছরের পুরাতন সিলেবাসকে ফলো করি, এবং আজকের এই আধুনিক চিন্তাভাবনা তার সঙ্গে রাখতে হবে, কারণ ইসলাম আধুনিককে বাদ দিয়ে নয়। মনে রাখবেন, যখন কোরআন অবতীর্ণ হচ্ছে সেই সময়ে আবু জেহেল, সেই সময় আবু সুফিয়ান, সেই সময় আবুল আহাব, যাদের নাম যাদের ইঙ্গিত কোরআন আছে, তাব্বাত ইয়াদা আবিল আহাব, ধ্বংস হোক আবুল আহাবের হাত দুটি। আজকে যদি কোরআন অবতীর্ণ হতো, মিস্টার বুশের নাম থাকতো, মিস্টার নরেন্দ্র মোদীর নাম থাকতো, এই ধরনের পৃথিবীতে যারা আছে আজকের যুগে যারা চলমান, অতএব কোরআন রানিং অবস্থায় চিরকালে সর্বযুগে সর্বস্তরের মানুষের জন্য। সেজন্য কোরআন কখনো বিজ্ঞানকে বাদ দিয়ে নয়, কোরআন কখনো সায়েন্সকে বাদ দিয়ে নয়, কোরআন কখনো আজকের যুগের জন্য একেবারে কোরআন প্রতিদিনের জন্য একটি আপডেট। সেই জন্য আমাদের উচিত যে কোরআন বহুমুখী একটি আদর্শ। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াতুনা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীর। হে নবী, এরা যত রকম প্রশ্ন আর সমস্যা এনেছে প্রত্যেকটির প্রশ্নের জবাব আমি বলে দিয়েছি। সেজন্য আজকের মাদ্রাসায় আইপিএস হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, লেকচারার হবে, তার সঙ্গে তারা দিনদার হবে। আমি যে চশমা পরে আছি, এই চশমার মধ্যে কাঁচ, এই লাইটগুলোর যে কাঁচ, এই কাঁচের যিনি জন্ম দিয়েছেন তিনি একজন আলেম, যার নাম মোহাম্মদ হাসান। আজকে আমরা যে জায়গায় বসে আছি, এর পিআই বা প্লট ইনফরমেশন বিশ্বের প্রথম মানচিত্র যিনি তৈরি করেছেন তিনি একজন আলেম। ডাক্তারি বিষয়ে অপারেশনের যন্ত্রের নাম সার্জিক্যাল, এই সার্জিক্যালের 40 রকমের যন্ত্র যিনি তৈরি করেছেন তিনি একজন আলেম। তাহলে আলেমরা অনেক কিছু পেরেছে, কিন্তু আজকের আলেম একটা কলমের নিব তৈরি করতে পারে না। কেন? এর একটি মাত্র কারণ যে আমরা 200 বছরের একটা পুরাতন সিলেবাসকে নিয়ে পড়ে আছি, যার ভিত্তি নেই। অনেক ক্ষেত্রে এমন কিছু বই পড়ানো হয় যে বইগুলোর একটা বাচ্চার ভবিষ্যতে কোনোই দরকার লাগে না। মনে রাখবেন, একটা ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অতএব ছেলেটি যেমন ভালো আরবি বলবে, তত ভালো তাকে ইংরেজি বলতে হবে। এটা খুবই লজ্জাজনক, এটি অপ্রিয় বাস্তব সত্য যে অমুসলমানদের একটি মিশন হচ্ছে রামকৃষ্ণ মিশন। এই রামকৃষ্ণ মিশনে একটা বাচ্চা আরবি শেখে সপ্তাহে মাত্র 2 দিন 2 ঘন্টা করে, 2.5 বছরের ভিতরে বাচ্চাটা থ্রোলি আরবি বলতে পারে। কিন্তু একটি খারেজি মাদ্রাসায় 12 বছর পরে সে আরবিতে কথা বলতে পারে না। এটি আমাদের একটি ব্যর্থতা, এবং শুধু এই ব্যর্থতা একদিক থেকে নয়, বহু দিক থেকে। আজকে আমাদের যে জাকাত, যে ফিতরা, কোরবানি, এগুলোতে 8 শ্রেণীর মানুষের হক ও অধিকার ছিল। কোরআন মাজিদের 9 নম্বর সূরা এর 60 নম্বর আয়াতে মহান প্রভু আল্লাহ 8 শ্রেণীর মানুষের অধিকার বলা হয়েছে। তার মধ্যে অমুসলমানদের জন্য একটা হক আছে, মুআল্লাফাতুল কুলুব, যাদের অমুসলমানদের দিলকে ইসলামিক দিকে ইন্টারেস্টেড করার জন্য তাদের 8 ভাগের 1 ভাগ, 8 লক্ষের 1 লক্ষ, 8 কোটির 1 কোটি টাকা তাদের হক অধিকার ছিল। তাদেরকে বই পুস্তক দেওয়া, তাদের দরজায় যাওয়া, তাদেরকে দাওয়াত দেওয়া, কারণ দাওয়াত দেওয়া একেবারে অপরিহার্য ফরজ। মনে রাখবেন, দিন শিখবে নিজের প্রয়োজন মতো, এটা সবার জন্য ফরজ, কিন্তু তালিম দেওয়া, ফতোয়া ফারাজ করা সবারই দায়িত্ব নয়। সবাইকে বড় বড় আলেম তৈরি হতে হবে এমনটা নয়, কিন্তু দাওয়াত দেওয়া প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। কতটা ফরজ? একটা মানুষ যদি একটা মাত্র আয়াত জানে, তাহলে একটা আয়াতই তাকে অন্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বাল্লিগু ওয়ালাউ আয়া, একটা মাত্র আয়াত জানা থাকলে সেটাই তাকে পৌঁছে দিতে হবে। কিন্তু আজকে আমরা দাওয়াতের মাদ্রাসায় কোনো প্রশিক্ষণের বই রাখিনি। ছাত্ররা কেমন করে দাওয়াত দেবে, অমুসলমানদের কেমন করে দাওয়াত দেবে, কলফিল, বায়েন, মুচি, ডোম, আদিবাসী, সাঁওতাল, ছোট জাতের হিন্দুদের কিভাবে দাওয়াত দেবে, উচ্চবর্ণের চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, তাদের কিভাবে দাওয়াত দেবে। আজকে যে সমস্ত মুসলমানদের উচ্চশিক্ষায় শিক্ষিত আইপিএস, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার, ডাক্তার, যাদের 90% লোক বেঈমান, যারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, জাকাত দেয় না, অথচ তাদের কাছে প্রশাসনিক ক্ষমতা আছে, কোটি কোটি টাকার তাদের ফান্ডে আছে, কিন্তু তারা আসলে নামাজ পড়ে না। তাদের কোন ভাষায় দাওয়াত দেওয়া হবে আজকের মাদ্রাসায়, সেই বিষয়ের উপরে তালিম দেওয়া হয় না। আমরা শুধুমাত্র মুসলমানদের এই জাকাতটাকে শুধু মাদ্রাসায় সংগ্রহ করার চেষ্টা করি, কিন্তু মনে রাখতে হবে এই জাকাতে হিন্দু, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান সকলেরই হক অধিকার ছিল। দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ ওদেরকে ভালোবাসেন, সেজন্য ওদের জমি জায়গা, বাড়ি ঘর, বিল্ডিং সব কিছু আল্লাহ দান করেছেন। তাদের আল্লাহ চাইলে সমস্ত কিছু কেড়ে নিতেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এবং আল্লাহ ভালোবাসেন এই জন্য যে তোমরা তাদের কাছে নিজেদের প্রাধান্য পাবে, তোমরা জান্নাত যাবে, তাদেরকে দাওয়াত দাও। যদি আমরা দাওয়াতের কাজ বন্ধ করে দিই, যদি তাদের এই সমস্ত, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন যে তোমাদের উপরে জিল্লাত, কাফের আর মুশরিককে তোমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। এটি আল্লাহর ওয়াদা। আল্লাহ এক জায়গায় বলেছে, ওয়াদা আল্লাহ লা ইখলিফু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। তিনি যে অঙ্গীকার করেন তা কখনো ভঙ্গ হয় না, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর ওয়াদা সম্বন্ধে কনসাস নয়, সজাগ নয়। আল্লাহর ওয়াদা কি? আল্লাহ বলেছে, ইল্লা তানফিরু ইউআযযিবুকুম আযাবান আলিমা। যদি দাওয়াতের জন্য বার না হও, শক্ত আযাব
তোমাকে দেওয়া হবে। কিরকম আযাব? ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম লা তাজিদু শাইআ, তোমার মতো জাতির কোনো দরকার নাই, তোমাদের চেঞ্জ করে পরিবর্তন করে অন্য একটা জাতি নিয়ে আসা হবে। কাফের মুশরিককে তোমাদের মাথার উপরে চাপিয়ে দেবো, যারা তোমাদের বাড়িঘর দাও দাও করে আগুন জ্বালাবে, যারা তোমাদের পর্দার মহিলাদেরকে রাস্তায় নিয়ে গিয়ে বলাৎকার করবে, পর্দার রাস্তা থেকে তারা বার করবে। আজকে তারা সফল। আমাদের মা বোনদেরকে স্বনির্ভরের নামে, গ্রুপিং নামে, চক্রহারে ঋণের নামে এবং তারা বিভিন্নভাবে আজকে পর্দার আড়ে মা বোনদেরকে বার করেছে। কয়েকদিন আগে দেখলাম মালদা একটা জালসা করতে গিয়ে আমার আগে একজন মহিলা বক্তব্য রাখছেন, মুসলিম মহিলা, সে পঞ্চায়েতের প্রধান, এমনভাবে তার বুক খোলা, পেট খোলা, নাভি দেখা যাচ্ছে, এরকম একটা বেহায়া নির্লজ্জ মেয়েকে এত বড় বড় আলেম ওলামা শুধু পঞ্চায়েতে হয়তো 10-20 হাজার চাঁদা দেবে, এজন্য মেয়েটাকে নিয়ে এসে মঞ্চে দাঁড় করিয়ে দিস এবং তার বক্তব্য শোনেন, হ্যালো আমি হচ্ছে একজন আপনাদের মা, মায়ের জাত, মায়ের জাত, মায়ের পায়ের নিচে জান্নাত, এ হলো তার বক্তব্য। তা আমি তো অবাক। সেদিন আমি বলেছি, আচ্ছা বোন আপনি খানিকক্ষণ বসেন, আমার কিছু কথা আছে, আমার কথা কিছু আছে, একটু বসেন। আপনি মঞ্চে বললেন যে আপনি মায়ের জাত, আপনি মায়ের জাত, আমরা কিসের জাত? আমরা কি হিজড়ে? আপনি মায়ের জাত, আপনার পায়ের নিচে আমাদের জান্নাত, আমরা কি হিজড়ে? আপনি কি এই কথা কারো কাছে শোনেননি? পৃথিবীর সমস্ত মহিলার জান্নাত তার স্বামীর পায়ের নিচে, এ হাদিস আপনার জানা নেই? আপনার এইটুকু সাধারণ সেন্স নেই যে এটা একটা মাদ্রাসার জালসা, এখানে সামনে কোরআন কিতাব নামানো আছে, এতগুলো আলেম ওলামা আছে, আপনি এমন একটা কাপুরুষ মহিলা, এইটুকু সাধারণ জ্ঞান নাই যে আপনাকে একটা হিজাব নিয়ে ইজ্জতের সঙ্গে একটা অন্তত আলেমদের সামনে দাঁড়াতে হবে, এই জ্ঞান, এই হাদিস মুখস্থ নেই। আর আপনার পায়ের নিচে জান্নাতের হাদিস এতগুলো লোককে শোনালেন আপনি। আর এই মাদ্রাসার যারা কর্তৃপক্ষের দায়িত্বে যারা আছে তারা এমন নালায়ক যে এইরকম একটা মহিলাকে ডেকেছে কিছু টাকার লোভে। আপনাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই যে এইরকম মঞ্চে এর বক্তব্য রাখার অধিকার আল্লাহর ঘর থেকে তাকে দেওয়া হয় না। যুগে যুগে কালে কালে এত নবী এসেছে, একটা মহিলাকে আল্লাহ রব্বুল ইজ্জত নবী বানাননি। আর আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে মহিলাদেরকে সান্ত্বনা দেওয়া গেছে, তোমরা বাড়িতে দাওয়াতের কাজ করবে। কখনো কোনো মহিলার দায়িত্ব নাই যে সে মসজিদে ইমামতি করে, দেশের শাসনভার গ্রহণ করে, সে পঞ্চায়েতের প্রধান হবে, দেশ পরিচালনা করবে, এরকম দায়িত্ব তাদেরকে দেওয়া হয় নাই। মহান আল্লাহ বলেছেন, আর রিজাল কওমুন আলান নিসা, নারীদের ওপরে মহান প্রভু আল্লাহ বিশেষত্ব দান করেছেন। একটা পুরুষকে আল্লাহ অনেক নারীদের ওপর শ্রেষ্ঠতা দান করেছেন, এই শ্রেষ্ঠতা তাকে মেনে নিতে হবে। স্বামী আর স্ত্রী, যেখানে কোরআন মাজিদে রাতের কথা আছে ওখানে অন্ধকারের কথা, যেখানে জান্নাতের কথা ওখানে জাহান্নামের কথা, যেখানে পুরুষের কথা ওখানে মহিলার কথা। অতএব একটা সংসার পরিপূর্ণ হয় একটা মহিলা এবং একটা পুরুষকে নিয়ে, তবেই একটা সুন্দর সংসার তৈরি হয়। এই সংসারে একটা বড় মহাপুরুষ তৈরি হয় যদি একটা শিক্ষিতা, আল্লাহওয়ালি, দিনদার, পরেশগার যদি একটা মহিলা যদি সে আসে, সে স্বামীকে উৎসাহ দেবে ভালো কাজের জন্য, ছেলেদেরকে তালিম দেবে ভালো শিক্ষার জন্য এবং উচ্চশিক্ষায় সে শিক্ষিত করার জন্য ভিতর থেকে সে উদ্বুদ্ধ করবে। এটাই একটা মহিলার দায়িত্ব। একটা মহিলার দায়িত্ব নয় যখন সে বাড়ি থেকে বার হবে তখন শয়তান তার সঙ্গে যায়, সে বেশ্যাবৃত্তি করবে, নোংরা হবে এবং তার শারীরিক গঠন আর তার চাহিদা এমন যে শেষ পর্যন্ত সে খারাপ না হয়ে পারে না। পৃথিবী জুড়ে এই সমস্ত নোংরামি চলছে। আর এই নোংরামির কারণে অবাধ কিছু মহিলারা যখন নিজেরা স্বেচ্ছাচারিতা করে, যার ভিত্তিতে 3.5 কোটির বেশি মানুষ সারা পৃথিবীতে যৌন মারণব্যাধি রোগে এডসে তারা ভুগছে। এর জন্য বেশি বড় দায়ী হলো মহিলারা। বিভিন্ন জায়গায় তাদের কোনো রোজগার নেই, এমন এমন মহিলা স্বেচ্ছাচারিতা হাজার পুরুষের সঙ্গে মেলামেশা করার পর দেখতে দেখতে 35-40 বছর বয়স হলো, আর যখন বিয়ে হচ্ছে না তখন কোনো বাধ্য হয়ে সে বেশ্যাবৃত্তি করে, বিভিন্ন কলকাতার ফ্ল্যাটে ঝাঁট দেওয়ার নাম করে একাধিক পুরুষের মনোরঞ্জন করে এবং সে এই এমন একটা জায়গা সিচুয়েশন তৈরি করে। ইসলাম তাদেরকে পবিত্র জীবন দিতে চায় আর এরা বেহায় নির্লজ্জের জীবন চায়। ইসলাম তাদেরকে শান্তিতে থাকতে দিতে চায়, ইহকাল আর পরকালে নিরাপত্তা দিতে চায়, আর এরা এই নিরাপত্তার বিঘ্নতার সৃষ্টির জন্য এই চতুর্দিকে ছুটে বেড়ায়। মনে রাখবেন, এই যত নোংরামি করার জন্য 4 রকম পুরুষ দায়ী। এই মেয়েটি, তার সন্তান যদি উপযুক্ত জোয়ান হয় তাহলে তার মাকে কন্ট্রোল করুন। এই মেয়েটার স্বামী, সে যদি এখনো সুস্থ সবল ইনকামের থাকে প্রতিবাদ করেন। আপনার বউ যদি নোংরা হয় আপনি দায়ুসের খাতায় নাম লিখাবেন। সহিহ বুখারীর হাদিস, ওয়া ইন সামা ওয়া সাল্লাল্লাহু জামান্না মুসলিম, ও যত নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, তার নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত বাতিল হবে। সে দায়ুসের খাতায় নাম লেখাবে, দায়ুসের জন্য জান্নাত হারাম। অতএব এই মেয়েটা যদি সে তার বাপ উপযুক্ত থাকে
থাকে আর তার বাপের নিয়ন্ত্রণাধীন যদি মেয়েটা থাকে, সে যদি খারাপ হয়, তার বাপ যত নামাজ পড়ুক সব বাতিল হয়ে তার বাপও দায়ুসের খাতার নাম লেখাবে। ঠিক এই মেয়েটার ভাই যদি তার উপযুক্ত হয়, প্রতিবাদের জায়গা থাকে, তার ভাই যদি প্রতিবাদ না করে তাহলে সেও দায়ুসের খাতায় নাম লেখাবে। আমি আজকের মঞ্চে মা বোনদেরকে এই বার্তা দিতে চাই যে আপনারা এরকম সুন্দর মাদ্রাসায় আপনাদের জন মেয়ে, ছোট ছোট মেয়ে, তাদেরকে তালিমের ব্যবস্থা করেন এবং আপনারা নিজেরা বেহার নির্লজ্জ মতো যুবতী মেয়েদেরকে রাস্তাঘাটে ছেড়ে দেবেন না। রাস্তায় বেরোলে তারা খারাপ হবে, চরিত্রহীন হবে এবং পুরুষ শাসিত সমাজে এমন একটা চরিত্র যে তারা যদি বাইরে থেকে চড়ে ফিরে খেতে পায় তাহলে তারা বিয়ে করবে কেন? শেষ পর্যন্ত তারা বলে না, নিজেরা আমরা আগে প্রতিষ্ঠিত হই তারপর বিয়ে করব। মাঝে তালতলায় বাঁশতলায় ঝোপে ঝাড়ে এরা বিভিন্ন মেয়েদের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক করে নিয়ে তাদের চাহিদা যখন মিটে যায় তখন তারা বিয়ের প্রবণতা কমে যায়। কিন্তু মেয়েটা বিয়ে দিতে হবে মাথায় টেনশন, যার কারণে আজকে মেয়েদেরকে চড়া মূল্য দিয়ে পণ দিয়ে তাদেরকে বিয়ে দিতে হয়। মনে রাখবেন, মহিলারা যদি পর্দানশীল হয়, আল্লাহওয়ালি হয়, ভাদ্র মাসে কুকুরের যেমন কুকুরিদের পিছনে ছোটে, এরা বিয়ে করার জন্য সেইভাবে আপনাদের পিছনে ছুটবে। যদি আপনারা নিজেদের ইজ্জত আর আব্রুকে সম্ভ্রম যদি আটকে রাখতে পারেন, সেজন্য আমি বলবো যে একজন মহিলার আদর্শ জীবন হলো পর্দাপুরুষদের সঙ্গে। একজন মহিলার নামাজ সবচেয়ে বাড়ির একেবারে নিভৃত বাড়ির ভিতরের নামাজই হলো সবচেয়ে উত্তম নামাজ। কিন্তু যদি সে মসজিদে যেতে চায়, যদি সে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, তার স্বামী তার বাপ বাধা দিতে পারে না। এবার বলবো প্রতিটি মসজিদে অন্তত মহিলাদের নামাজের জন্য ব্যবস্থা করেন। মহিলারা জুম্মার খুতবা শুনলে তাদের দিল এত নরম যে যদি তারা ঠিকভাবে ইসলামকে বুঝে নেয়, গোটা সমস্ত সম্পদ ইসলামের জন্য দান করে দেবে। যেমনটা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনের অর্জিত এক বড় তিনি ব্যবসায়িক ছিলেন, তিনি একজন বড় বণিক ছিলেন। সমস্ত সম্পদ আল্লাহ রসুলের চরণে তিনি নিবেদন করেছিলেন আর আল্লাহ রসুল এই সমস্ত সম্পদকে তিনি দাওয়াতে সব ব্যয় করে দিয়েছিলেন। তাহলে একজন মহিলা যদি আল্লাহওয়ালি হয় তাহলে দুনিয়ার জন্য সব সম্পদ দান করবে। মনে রাখবেন, এই সমস্ত মেয়েরা স্বনির্ভর দল, এই সমস্ত চক্রাহারে বন্ধন ব্যাংকের রন, এই সমস্ত মেয়েরা বিভিন্নভাবে তাদের ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয়ের জন্য ছুটতে শুরু করে। যদি এরা আল্লাহওয়ালি হয়, দিনদার হয়, তাহলে এদের ভয়ের কোনো কারণ থাকে না। কয়েকদিন আগে ফেসবুকে এক ভাই একটা পুরাতন ঘটনাকে তিনি একটা রিপ্লে করেছেন, খুব ভালো লাগলো। এটা রুমির একটা উক্তি যে একটা এলাকায় চতুর্দিকে শুধু এমন অবস্থা যে দুর্ভিক্ষে মানুষের খাবার নেই, হাহাকার, চতুর্দিকে ক্ষুধার্ত অবস্থায় মানুষ চিৎকার করে লাফিয়ে দৌড়ে বেড়াচ্ছে। এমন সময় একজন ব্যক্তি দেখলো গান করে করে ঘুরছে, বলে এই যে তুমি এত গান করছো কেন? সবারই এত আনন্দ, এ দুঃখ, কান্নাকাটি করছে, তুমি এত গান গাইছো, এত আনন্দ, এত ফুর্তিতে আছো কেন? তো সে জবাব দিল যে আমার মালিক খুবই চালাক এবং আমার মালিক খুবই বিশ্বস্ত ভালো মানুষ, আমার মালিক অত্যন্ত ভদ্র মানুষ এবং আমার মালিক আগেই জানতো, এজন্য তিনি এত সম্পদ স্টক করে রেখেছেন যে 10 বছর যদি বৃষ্টি না হয়, 10 বছর যদি অনাবৃষ্টি হয়, তবুও আমার মালিকের কোনো অসুবিধা নেই। আর আমি আমার মালিকের এত বিশ্বাস করি, ভালোবাসি, মালিক আমি জানি যে আমাকে জীবনে কোনোদিন তেড়ে দেবে না। আমি মালিকের কাছে আছি, অতএব আমার ভয়ের কি কারণ থাকতে পারে? তোমরা ভুগতেই পারো, তোমরা অপরাধী হতে পারো, কিন্তু আমার মালিক আমাকে তেড়ে দেবে না। ঠিক তেমনি আমার মালিক মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল ইজ্জত, যার হাতে ধনভাণ্ডার, যার হাতে আসমান জমিনের মালিক, সারা পৃথিবী যিনি কন্ট্রোল করেন, সেই মালিকের যদি আপনি একজন বিশ্বস্ত ভৃত্য হয়ে যান, তার যদি আপনি একজন বান্দা হয়ে যান, তার ইবাদতে যদি মশগুল করেন, রুজির মালিক নরেন্দ্র মোদী নয়, রুজির মালিক মিস্টার বুশ নয়, রুজির মালিক সিপিএম কংগ্রেস বিজেপি নয়, রুজির মালিক গান্ধী মোহাম্মদ হিটলার কার্ল মার্কস লেনিন অ্যাঞ্জেলের মতো কোনো আদর্শ নয়। রুজির মালিক মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল ইজ্জত, তিনি চাইলে আপনাকে একেবারে বেহিসাব রুজি দিতে পারেন। আল্লাহ বলছেন অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা, আল্লাহ যাকে চান বেহিসাব তাকে ইজ্জত দেন আর যাকে চান বিভিন্নভাবে তাকে লজ্জিত করেন, অপমানিত করেন। মানুষের সামনে দাঁড়িয়ে তুতিল মুলকা মানতাসা ওয়াতানজুল মুলকা মিম্মানতাসা, আল্লাহ যাকে চাইবেন সারা দেশের ধনভাণ্ডার, সারা দেশের রাজত্ব কারো হাতে দেবেন আর যাকে চাইবেন সংকুচিত করবেন, কেড়ে নেবেন, প্রত্যাহার করবেন, এটা আল্লাহ যাকে চাইবেন। অতএব সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আজকে সেই জীবন ব্যবস্থা মুসলমানদের 80% লোক জানে না, যার কারণে মুসলমানদের মধ্যে 80% লোক নামাজ পড়ে না। আর যে 20% লোক নামাজ পড়ে, এদের মধ্যে আবার 90% নামাজ জানে না, রোজা জানে না, দোয়া জানে না, কিচ্ছু জানে না। তোতা পাখির মতো কি কি গিড় করে বলে, আর না হলে অপরাধীর মতো একটা কাঠের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের অনুসরণ করে। আমি এর চূড়ান্ত প্রমাণ পেয়েছি। আমার একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, যিনি কলকাতা লালবাজারের এককালে পুলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি আমার এই বীরভূম জমিয়াতে যখন আমি আমার এলাকায় একটা বড় প্রোগ্রামে দাওয়াত দিয়েছি, তো তিনি রিটায়ার করার পরে আমার সঙ্গে 2 দিন ছিলেন। 2 দিন থাকার পরে বিভিন্ন প্রশ্ন উত্তর, বিভিন্ন প্রোগ্রামে বক্তব্যের পর
আমার বাড়িতে আমার সঙ্গে বসে একদিন বলল, বাবা তুমি আমার ছোট ছেলের থেকেও ছোট, আমার বড় ছেলে তো অনেক বড়, তা আমি তোমার এই দুদিন থাকার পরে আমার একটা মনে হলো যে আমার থেকে বড় অপরাধী পৃথিবীতে আর কেউ নেই। আর আমার বাপ একজন লোভী আর প্রতারকই ছিল, নাউজুবিল্লাহ মিন জালিক, যে কোটি কোটি টাকা খরচ করেছে শুধু আমাকে পয়সা ইনকামের জন্য। আমি যখন মঞ্চে উঠি তো ঘন্টার পর ঘন্টা ইংরেজি বলতে পারি, এবং সারা কলকাতা সারা পশ্চিমবঙ্গের বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক কন্ট্রাক্টর, বড় বড় যারা আইপিএস ইঞ্জিনিয়ার, যারা আমাকে স্যালুট করে, সম্মান করে, শ্রদ্ধা করে, সালাম করে। কিন্তু এই তোমার সঙ্গে কয়েকদিন প্রোগ্রাম করার পরে মনে হলো যে আমার থেকে ইসলাম সম্বন্ধে নিরেট মূর্খ আর কেউ নেই। আমি যখন নামাজে দাঁড়াই তখন কি বলি আমি নিজেই জানি না, কয়েকটা মাত্র সোরা মুখস্থ আছে, এর মানে জানি না। তো এত দিন ধরে আমি কোটি কোটি টাকা শুধু উপার্জনের জন্য আমার জীবনটাকে ব্যয় করেছি, এবং আমি মনে করতাম যে অনেক বেশি আমি সম্মানীয়, কিন্তু আল্লাহর কাছে আমার কি করে সম্মান হবে যেখানে আমার রোজা ঠিক হচ্ছে কিনা জানি না, নামাজ ঠিক হচ্ছে কিনা জানি না, ইসলাম সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। আজকের একাধিক মা বাপ এই ধোকায় তার ছেলেকে আইপিএস ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, লেকচারার বানায়, আর ইসলামটাকে অ্যাডিশনাল মনে করে, এটা শিখলেও চলবে না শিখলেও চলবে, এইরকমভাবে সেটাকে গাফলাতির সঙ্গে এরা দূরে সরিয়ে দেয়। যার কারণে এই সমস্ত সন্তানরা যখন বড় হয় তখন তাদের দিন ইমানের কোনো সচেতনতা থাকে না, শেষ পর্যন্ত পাক্কা বেঈমান হয়, ইসলাম থেকে তারা বেরিয়ে যায়। আজকের এত বড় লজ্জাজনক বলবো আর কোথায়, যদি আপনাদের লোকাল থানায় গিয়ে দেখলেন যে লোহাপুরে কিংবা আপনাদের আপনার কি বলে কোন থানা এটা, নলহাটি থানায় যদি গিয়ে দেখেন যে একটা বড়বাবু একজন মুসলিম, তা আমার এই সভাপতি সাহেব যে দাড়িওয়ালা মানুষ, তিনি যদি ওখানে গিয়ে সালাম দেন যে একজন মুসলমানদের সালামের তিনি জবাব দেবেন না, কেন? যে এটাকে তিনি অত্যন্ত খারাপ চায়, লাল চোখ দেয় বসেন বলে তাকে বসাবে, সালামের জবাব দেবে না। এমনকি অনেক মুসলিম আইপিএস ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার অনেক আছে যারা অমুসলমানদের সঙ্গে বসে সে নিজেকে দুঃখ প্রকাশ করে যে আমার থেকে হতভাগ্য আর কেউ নেই যে আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। এটা অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক অবস্থা। সেজন্য আমি বলছিলাম যে আমাদের সন্তানরা হীরের টুকরো, এরা আইপিএস হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, তার সাথে হোক, আল্লাহওয়ালা হোক, ইসলাম সম্বন্ধে সজাগ হোক। আর এর মূল চাবিকাঠি হলো মা বোনরা, সেই মা বোনদের দিনের শিক্ষায় আপনারা একটু সচেতন হন। মা বোনদের দাওয়াতের জায়গা পর্দা সহ, মা বোনরা তাদের সন্তানের কাছে দাওয়াত দেবে, তারা বাপের কাছে দাওয়াত দেবে, শ্বশুরের কাছে দাওয়াত দেবে, এবং পর্দা সহ তাদের যাদের সঙ্গে বিবাহ হারা তাদের কাছে সে দিনে দাওয়াত দেবে, মহিলা মহলে সে দাওয়াত দেবে। এই কাজ করার সুযোগ আমরা পাইয়ে দেবো, এই আমি কামনা করি। আল্লাহ আমাদের সঠিক দিন ইমানের সঙ্গে থেকে সুশৃঙ্খলভাবে ইসলামের জীবন ব্যবস্থাকে কায়েম করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।